হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তো দেখেন, এখানে মরিচ পেঁয়াজটা আমি সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি মাংসের জন্য আর কি। এটা করতেছে, মাংসটা আগে ভুনা করে নিব। তো এই যে আদা রসুন দেওয়ার পরে লবণ, যে যা মশলাগুলো আছে হলুদ বাদে সব মশলা কিন্তু এর মধ্যে আমি এখন দিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে হালকা পরিমাণে একটু মরিচের গুঁড়া দিলাম, যেহেতু আগে থেকে মরিচ দিয়ে দিছি তা যার কারণে একটু মরিচের গুঁড়া কম করে দিলাম। তো দেখেন সুন্দর করে আগে এটা করবেন মশলাটা। তারপরে এই যে আমি একটু এখানে সয়া সস দিলাম আর ওস্টার সস দিছি। দেওয়ার পরে এই যে সুন্দরভাবে নাড়াচাড়া করে তারপরে এখন এই মশলাটা যখন একটু ভুনা হয়ে যাবে তো আমরা মাংসটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, পুরো মাংসটাই কিন্তু এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন মশলাটা কিন্তু একবারে ভুনা হয়েছে। আর দুধটা কিন্তু এখনই দেবো না, দুধ পরে দেবো। তো এই যে মাংসটা এখন দিয়ে দেবো এর মধ্যে। তো দেখেন মাংসটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে কিন্তু মাংসটা নাড়বো, বুঝছেন? কম বেশি কিন্তু হওয়া যাবে না গাইস, ঠিক আছে? সুন্দরভাবে দিতে হবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন কিছুক্ষণ পরে আবার তুললাম, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি দুধটা ঢেলে দেবো। এই যে দেখেন খুব সুন্দর একটু কিন্তু কালারটা হয়েছে। তো দেখেন ঢাকে দেওয়ার পরে এই যে এখন আমার মাংস কিন্তু রেডি। আর আমি এখন চলে গেলাম চাউলের প্রসেসিংয়ে। তো এই যে দেখেন চালটা নিচ্ছি, চালটা সুন্দরভাবে ক্লিন করে অপরদিকে কিন্তু আমি ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কেটে রেখেছি। এই যে মাংসটা কিন্তু আমার পুরা রেডি। তো মাংসটা এখন আমি আলাদা করে রাখবো, রেখে এখন আমি পেঁয়াজের ফ্রাই প্যানটা বসাই দিব। মানে আমার পোলাও চালটা আমি রান্না করে নিব। এই যে দেখেন কত সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন। এই যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এই যে রানটা কিন্তু আলাদা করে রাখছি, নাহলে বিরিয়ানির মধ্যে দিয়ে দিলে রানটা আউলে যেতে পারে। তো এই যে আমি এখন চালটা দিয়ে দেবো। চালটা এখন নাড়াচাড়া করে তো এই যে এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো। পানির মধ্যে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেবো। এই যে দেখেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আহ যখন পোলাওয়ের জন্য আপনারা রেডি করবেন, পেঁয়াজটা কাটবেন, তখন অবশ্যই গরম মশলা দিবেন। তো এই যে আমি জিরা ধনিয়া গুঁড়া, লবণ আর হচ্ছে দুধ, বাকি দুধটুকু ঢেলে দিলাম। তো এই যে 20 মিনিটের জন্য আমি ওয়েট করতেছি। তো এইদিকে এখন আমি সালাতে রেডি করব। এই যে শসা সুন্দরভাবে আমি ছিলে নিচ্ছি, করে ছিলে নিচ্ছি। তো ছিলে নেওয়ার পরে এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে একটু ডিজাইন করে নেব। নেওয়ার পরে সুন্দর করে আমি কাটবো, আমার সাইজ অনুযায়ী কাটবো। কাটার পরে এই যে দেখতে পারছেন, দেখেন গাউস গাউস কারা কারা বিরিয়ানির সাথে সস সালাদ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো ওই যে আমি কয়েকটা কাঁচামরিচ তুলে দিলাম। দেওয়ার পরে এই দেখেন আমার চালটা কিন্তু প্রায় কিন্তু হওয়ার পথে। তো আমি এই যে মাংস ঢেলে দিয়ে এই যে আমার পুরো বিরিয়ানি কিন্তু রেডি রেডি রেডি। কেউ আবার নজর দিয়ে না, আমাদের পেট খারাপ হবে। তো ওই যে দেখেন আমার মেয়ের জন্য আমি বাড়তেছি, এই যে রানটুকু আমি দিলাম। তো এই যে আমার মেয়েকে আমি এখন দেবো। তো গাইস